খালেদ, আমরা একটু আগে কথা বলছিলাম যে আসলে পুলিশ যা বলছে 28 দিনের মাথায় আমরা একটা মোটামুটি পৌঁছে গেছি যে কিরকম কি হতে পারে পুলিশের বক্তব্য অনুযায়ী। পুলিশ যেটা বলছে সেটা আপনি কতটা বিশ্বাস করছেন? পারসেপশনটা এরকম কেন, যে এই প্রশ্নটা কেন আসবে যে বিশ্বাস হচ্ছে কি না হচ্ছে? আসলে মানে আপনি জানেন মহুয়া, আমি একই প্রশ্ন জুলফিকার আলী মানিক, যিনি একজন সিনিয়র সাংবাদিক, তার কাছে করেছিলাম যে কেন পুলিশের কথা আপনি বিশ্বাস করছেন কিনা। তো উনি যেই জবাবটি দিয়েছেন এটি আমার খুব ভালো লেগেছে। সেই জবাবটি হচ্ছে যে আসলে 2004 সালের 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আমরা যে জজ মিয়া নাটকটি দেখেছি, তারপর থেকে পুলিশের কথা বিশ্বাস করা আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছে। এটা এমন হতে পারে যে পুলিশকে আমরা অকারণে অবিশ্বাস করছি। তবে কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখেন যে আপনি যে খবরটি একটু আগে পড়ছিলেন সেটার মধ্যে আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বললেন। আমার মনে হয় যে সেই আবারওটাই আমরা গত 2-3 দিন ধরে বলছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার একই কথা বলতে হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন তার কাছাকাছি কথা ডিএমপি কমিশনার বলছেন, তার কাছাকাছি কথা দলের শীর্ষ নেতারা সবাই বলেছেন, একই ধরনের কথা বলছেন। তবে আমি পুলিশের উপর অতটা আস্থা হারাতে চাই না। আমি মনে করি যে আসলে একটা নিরপেক্ষ তদন্ত নিশ্চয়ই তারা করছেন, কারণ এটি দেশের স্বার্থেই করা দরকার। সাজানো কোনো তদন্ত করে যে দেশে কোনো উপকার হয় না। জজমিয়া নাটকটি আসলে তার প্রমাণ। যারা সেই সময় সেই নাটকটি সাজিয়েছিল তারা পরবর্তীকালে অনেক বেশি পে করেছে তার জন্য। আরেকটা বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছে পুলিশ যে কথিত এক বড় ভাইয়ের কথা বলা হয়েছে, এটার বিষয়ে কি বলবেন? কথিত এক বড় ভাইয়ের বিষয়ে আসলে যে পুলিশ আসলে ইঙ্গিত না, পুলিশ বলেছে যে কথিত মানে এক বড় ভাইয়ের নির্দেশে তারা এই কথা কাজ করেছে বলে, যে রিমান্ডে যাদের নেওয়া হয়েছে তাদের একজন স্বীকার করেছেন তাদের কাছে যে এক বড় ভাইয়ের নির্দেশে তারা করেছেন। এখন বড় ভাই তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, থাকতে নাও পারে। তিনি একজন মানে অন্য কোনো একটা ব্লকের, আপনি জানেন যে নানা ধরনের বিচার কার্য হচ্ছে, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হচ্ছে, সেইভাবে অস্থিতিশীল করার জন্য হয়ে থাকতে পারেন। অনেক কিছু হতে পারে। মানে বড় ভাই মানে যে কেউ আসলে বড় ভাই হতে পারে, সেটা বোঝা খুব মুশকিল। তবে পুলিশ বোধহয় কিছুটা আজ করতে পেরেছে, যেটি এখনো তারা বলছে না, সময় হলে হয়তো তারা বলবে। আমরা পরের খবরে নিশ্চয়ই আমাদের এখন যেতে হবে যে রাজধানী সহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, দর্শনার্থীদের প্রবেশে আরোপ করা হয়েছে কড়াকড়ি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বাভাবিক আন্তর্জাতিক মান অনুসারেই বাড়ানো হয়েছে বিমানবন্দরের। কোনটি আপনার কাছে বেশি রোমাঞ্চকর লেগেছে? শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি? আমার কাছে আমি পাকিস্তান ইংল্যান্ডটাকে বলবো যে খুব টাইট ম্যাচ হয়েছে। কাকে সাপোর্ট করেছিলেন? আমি দুটো দলে আমার খুব অপ্রিয় দল, মানে খুবই অপছন্দের দল। মানে কেন, মানে এটাকে এত টাইট বলছেন? ক্রিকেটিং টার্মসে খুবই টাইট ছিল। মানে ইংল্যান্ড হয়তো ম্যাচটা সেভ করে ফেলতে পারতো 6 ওভার 3 বল। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের খেলাটাও কিন্তু ভালো ছিল। আপনার পছন্দ না, কিন্তু খেলাটা আপনার রোমাঞ্চকর লাগে। খেলাটা ডেফিনেটলি খেলা দেখে রোমাঞ্চকর না শুনে? না, খেলা দেখেছি ডেফিনেটলি। সাংবাদিক হিসেবে এটাও দেখতে হচ্ছে আমার। দুঃখজনক হলো সত্যি, দুঃখজনক হলো সত্যি। ঠিক আছে, ধন্যবাদ রুবাইল। 9:47 আমরা ফিরলাম রাত 9টার বাংলাদেশে। দর্শক, রাত 9টা বাংলাদেশের শুরুতে আপনাদের কাছে মতামত জানতে চেয়েছিলাম হামলার আড়ালে বড় ভাই এই বিষয়ে আপনাদের অনেক মতামত পেয়েছি আমরা। ফেসবুকে শামীম আকুন্দ লিখেছেন যে বড় ভাই ছোট ভাই কাউকেই ছাড় দেওয়া যাবে না, সব অপরাধীকে তার কর্মের উচিত শাস্তি দিতে হবে। মিনহাজুর রহমান বলছেন যে বড় ভাইরা দেশটাকে শেষ করে দিবে, এদের বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু রুবাইদ, আপনি কি আসলে বুঝতে পারছেন যে ঠিক বড় ভাইটা আসলে? আমার কাছে এটা আসলে পরিষ্কার না। বড় ভাই এখন পুলিশ যেভাবে বলছে যে, এবং একটা কিন্তু কন্ট্রাডিক্টরি একটা ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে। তারা বলছে আইসিস এটার সাথে জড়িত না। বড় ভাই কিন্তু আইসিসিরও হতে পারে, মানে তারা পুলিশ যেভাবে বলছে। এবং আমার কাছে একটা কিছু মনে হয় না মিন করেছেন, কারণ একটা টাইম বলেছেন যে জানুয়ারি থেকে ওই সময়টা যারা আসলে। মোহাম্মদ জামালউদ্দিন বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মূল কাজ হচ্ছে বড় ভাইদের লালন পালন করা। সেখানে একটা নির্দিষ্ট ইঙ্গিত রয়েছে যে আসলে বড় ভাইরা রাজনৈতিক দলেরই। খালেদ, এই ব্যাপারে কি মনে করেন? বড় ভাইরা রাজনৈতিক দলে কিনা সেটা জানার আগে আমার একটি এসএমএস খুব ইন্টারেস্টিং লাগছে। সেটি হচ্ছে যে সেটি বলা হচ্ছে যে আসিফ রহমান এসএমএস টাইটে এটিও বোধহয় সামাজিক গণমাধ্যমে যোগাযোগ মাধ্যমে আসছে যে অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্রের এজেন্সির সাথে যুক্ত কেউ নয় তো এই বড় ভাই। মানে আমার কাছে যেটি লাগছে যে মানে অস্ট্রেলিয়া কেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসে তাদের এজেন্সি, অস্ট্রেলিয়াও কি এখন? আসলে অস্ট্রেলিয়া সিরিজটা ক্যান্সেল করে চলে গেছে, এই দুঃখটা এখন উনি ভুলতে পারেননি। ক্রিকেট ফ্যান আমার মত বোঝা যাচ্ছে। সেটা আমরা স্যার, আমি তো বলছে যে মানে অপরাধী যেই হোক শাস্তি যেন হয়, রাজনৈতিক পরিচয়টা যেন মুখ্য না হয়ে যায়। রাজনৈতিক পরিচয় মুখ্য না হয়ে যায়, সেটা আমাদের সবারই আসলে হয়ে যায়। আমাদের দেশে অনেক সময় এটা দেখা যায়, রাজনৈতিক সংস্কৃতিটা এরকম। আমাদের একজন এম মনিরুল ইসলাম তিনি বলছেন এই বড় ভাইগুলো যেন আইনের চোখ ফাঁকি দিয়ে আড়ালে থেকে না যায়, তাদের উপযুক্ত শাস্তি আশা করছে। কিন্তু মহুয়া, একটি বিষয় আপনি আমাকে বলেন যে ধরেন এই বড় ভাইয়ের পরিচয় পুলিশ জানে,
কিন্তু আমাদেরকে শুধু বড় ভাই বলেই বলছে, ব্যাপারটা কি এরকম নাকি বড় ভাইটির পরিচয় আসলে পুলিশ এখনো জানে না? আপনার কাছে কি মনে হচ্ছে পুলিশের কথা শুনে? এটা আসলে বলা মুশকিল, পুলিশেরটা বলতে পারবো না। আমার আজকে এরকমই আরেকটা বিষয় মনে হচ্ছিল, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বলছিলেন যে তার কাছে তথ্য প্রমাণ আছে যে এরকম একটা বিষয় নিয়ে যে একটা লবিস্ট নিয়োগের বিষয়টা, কিন্তু তথ্য প্রমাণটা কি বা কাকে মিন করা মানে আসলে এক্স্যাক্টলি তিনি কোনো প্রকাশ কিছু করেননি। বলছেন না আর কি। রুবাইদের সেরকম কি এরকম কিছু মনে হতে হয়? পারে। আপনি বলছিলেন যে তথ্য প্রমাণ সবসময় আমরা শুনি যে তথ্য প্রমাণ রয়েছে, চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেই থাকলে আসলে চিহ্নিতটা কেন কি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটাও তথ্য প্রমাণটা কি প্রশ্ন আসলে আসতে আমরা পারে। আমরা জানি না যে সেরকম তথ্য প্রমাণ আসলে মানে কি ব্যবস্থা তারা নিবে। যাই হোক, আমরা পরে